শীতকাল মানেই যেন পিঠাপুলির উৎসব। শহরে গ্রামে সব জায়গায় নানান রকমের পিঠা, মজার মজার পিঠা। আর যদি হয় নতুন গুড়, গরম গরম চিতই পিঠা বলেন, আর আকশি পিঠা বলেন, আর পাঁচ পিঠা বলেন, একই নাম, একই পিঠা, নাম ভিন্ন, খেতে কিন্তু দারুণ মজা। তো সেরকম আমিও পিঠা বানিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ ব্লগ থেকে আমি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। আমার সাথে থাকার অনুরোধ রইল আপনাদের। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু অনেক ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠেই, শীতকালের বেলা সকাল ভোরবেলা উঠে নামাজ কালাম সেরে নিজের ঘরটা আগে গুছিয়ে নিতে হয়। নিজের ঘরটা গুছিয়ে তারপর চলে যাব বাইরের কাজ করতে, ঘরের বাসি কাজ সেরে। আর প্রত্যেকটা মেয়েরই যেন ঘর গোছগাছ করে বাসি কাজ শুরু হয়ে যায়। তারপরও নিজের আপনজনের জন্য কাজ করতে অনেক বেশি ভালো লাগে। এখন আমি কিছু কাপড় চোপড় ভিজিয়ে দিব, আর কাপড় চোপড়টা ভিজে গেলে ধুয়েও রোদে শুকাতে দিয়ে দিয়েছি, কারণ শীতকালের বেলা বলতে বলতেই চলে যায়। শুকাতে দিয়ে এসে এদিকে আমি চালটা ধুয়ে নিলাম অনেক ঠান্ডা পানি। তারপরও কিছু করার নাই, নিজের ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি নিজেদের জন্য রান্না করে খেতে হবে, তার জন্য চালটাও ধুতে হবে। চালটা ধুয়ে ভালোভাবে চুলার পাড়ে চলে যাব। আর প্রত্যেকটা মেয়েরই যেন একটা প্রতিদিনের রুটিন, রান্নাঘরের কাজ করতেই হবে। তবে আমার কিন্তু খুব ভালো লাগে রান্না বাড়া করতে, কারণ আমি যা করি সব নিজের আপনজনের জন্য করি, খুশি মনে করি, আনন্দে করি। তারপর এখান থেকে আমি কিছু খড়ি নামিয়ে নিব। কাঠখড়ি দিয়ে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। মাটির চুলা, কাঠের খড়ি, রান্নার মজাই আলাদা। তারপর আমি পাটখড়ি দিয়ে আগুনটা ধরিয়ে নিব। আর ধরাতে একটু কষ্ট হলেও রান্না কিন্তু অনেক মজা হয়। ভাতটা বসিয়ে দিয়ে আমি তরকারি কেটে নিব। আজকে রান্না করব লাউ আলু দিয়ে, মাছ দিয়ে, আর রান্না করব পেঁয়াজকলি, ডাল রান্না করব, ছিম ঘন্ট করব। সব দেখানো সম্ভব না, একটু একটু করে সবই দেখাচ্ছি। তারপর আমি মাছটা ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজকলি ভেজে নিব। আর এদিকে আমি বাটনা বেটে নিব, কাঁচামরিচ, জিরা, ধনিয়া, আর নিয়ে নিয়েছি সরিষা। সরিষা না দিলে যেন লাউটা বড় পানসেটে লাগে আমার কাছে, সরিষা দিলে খুবই ভালো লাগে খেতে। এখন আমার পেঁয়াজকলিটা ভাজা হয়ে গেছে। ওই আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, আর বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিলাম। তারপর আমি লাউটা দিয়ে ভালো করে কষিয়ে এখন আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। আর লাউ তো সবাই রান্না করতে পারে, তাই এটা আর দেখানোর মতো কোনো কিছু নাই। লাউ রান্না হয়ে গেছে, সম্পূর্ণ আমার রান্না করা কমপ্লিট। এখন আমি মুরগিগুলোকে ছেড়ে দিব, কারণ ওদেরও অনেক ক্ষুধা লাগছে, কারণ এখন 8টা বেজে গেছে। ওদেরও তো ক্ষুধা লাগে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে যায় 7:30টায়, কিন্তু ওদের তো ক্ষুধা লাগে, তাই ওদেরকেও নামিয়ে খেতে দিয়ে দিলাম। আর দেখেন মুরগি ডিম পেড়েছে, সে ডিম নিয়েই নেমে পড়েছে একদম। এদেরকে খাইয়ে দাইয়ে এখন আমি আমার আরও কিছু বাচ্চা আছে, ওদেরকে খাওয়াবো, তাই তাদের জন্য খাবারটা আগে রেডি করে নিচ্ছি। এখানে দিয়েছি ফিট আর চাল একসঙ্গে মিশিয়ে দিব। এগুলো হচ্ছে আমার রাজহাঁসের বাচ্চাগুলো, ওদেরও তো ক্ষুধা পাইছে, সারা রাত খায়নি, তাই আগে থেকে খাবারটা আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখন দেখেন এদেরকে আমি নামিয়ে নিব। শীতের মধ্যে বেচারারা জড়সড়ো হয়ে আছে, আর দেখেন ক্ষুধার জ্বালায় একে অপরের পিঠ চামড়াগুলো খেয়ে ফেলছে। এখন এদেরকে খেতে দিব। কি সুন্দর করে খায় দেখেন, মাশাআল্লাহ। কিছু ঘাসও ছিটিয়ে দিয়েছি, খাবার খাচ্ছে, আবার একটু একটু ঘাসও খাচ্ছে। সোনামণিরা এরা, ছোট বাচ্চার মতো একদম পাশে পাশে থাকে, যেদিকে যায় সেদিকেই হেঁটে হেঁটে যায়, একদম ছোট্ট বাচ্চাদের মতো। আর আপনারা হয়তো বা বলবেন এগুলো দেখানোর কি হলো, কিন্তু আমি তো গ্রামে থাকি, আমার এদেরকে নিয়েই আমার পরিবার, ছেলে মেয়ে, আর এরাও আমার আরেকটা পরিবার।
তাই এদেরকে নিয়ে থাকতে ভালো লাগে আর তোমাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়ার দুপুরের শেষ করে নামাজ কালাম বিকালের পরে আবারও দেখেন পিঠা বানাবো। এখন আটাটা গুলে নিয়েছি, তারপর পিঠা বানানো শুরু করে দিলাম। আর সন্ধ্যাবেলা যদি এরকম গরম গরম পিঠা হয়, সাথে গুড় হয় বা ভর্তা হয়, তাহলে তো সন্ধ্যাটাই জমে যায়। এখন আমি গুড় দিয়ে গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি, কারণ আমি দুধ দিয়ে ভিজানো পিঠা খেতে পারি না। বাড়ির সবাই খাবে দুধে ভিজানো পিঠা, আর আমি খাবো এরকম গরম গরম গুড় দিয়ে পিঠা। গরম গরম পিঠা কিন্তু এরকম চুলার পাড়ে খেতে খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলো যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে চলে যায়। আর এই যে বাদবাকি পিঠাগুলো আমি দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছি, এটা সকালে খাবে। আল্লাহ হাফেজ।